আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। তো আজকে যাচ্ছিলাম মাসিরা। এই ভিডিওটি মাসিরা যাওয়ার পথে করা। যাওয়ার পথে একটা জায়গাতে দাঁড়ালাম, ভাবলাম এই জায়গাটা আপনাদেরকে দেখাই। এখানে দেখতেছেন যে এই যে ঘরগুলো হচ্ছে জেলেদের ঘর। এগুলোতে জেলেরা থাকে, মাছ ধরে, নদীতে মাছ ধরে এই যে ছোট ছোট ঘরগুলো দেখতেছেন, ঘরগুলোতে থাকে নদীর পাশে। এটি বিশেষ করে অনেক বাংলাদেশিরা এখানে চাকরি করে, কাজ করে। আমি দেখেছি অনেক বাংলাদেশি ভাইদের সাথে কথা বলেছি, তারা এই নদীতে মাছ ধরে মালিকের আন্ডারে। তো শেষে আমরা আবার রওনা দিয়ে দিলাম মাসিরার উদ্দেশ্যে। এই যে নদীর পাশ দিয়ে যাচ্ছি, এই যে পানি দেখা যাচ্ছে, দেখতেছেন জোয়ার জোয়ার যখন আসে তখন এখানে পানি উঠে। আসলে দৃশ্যগুলো দেখে অনেক ভালো লাগতেছে, খুবই সুন্দর দৃশ্যগুলো, খুবই সুন্দর পরিবেশ, কি সুন্দর জায়গাগুলো। আসলে ভালোই লাগতেছে আমার কাছে। আবার সামনে কিছু ঘর বাড়ি দেখা যাচ্ছে, এই যে বাড়িঘর একদম নিচু, রাস্তাগুলো অনেক নিচু, একদম জমিন আর রাস্তা একই, মনে করেন ওয়াদি বলে আর কি। এই যে আবার সাগর দেখা যাচ্ছে, স্পিড বোট, লঞ্চ সবগুলো দেখা যাচ্ছে, খুবই সুন্দর। আসলে সব কিছু মিলে খুবই সুন্দর লাগতেছে। সামনে একটা পেট্রোল পাম্প রয়েছে। তো আমরা মাসিরা দ্বীপটিতে যেতে হলে লঞ্চের জন্য যেতে হবে। লঞ্চের ঘাটে, যেখানে লঞ্চ ফেরি পাওয়া যায়, সেখানে এখন যাচ্ছি। এখন লঞ্চ ঘাট কোথায় আছে সেই জায়গায় যাব। তো তারপরে রওনা দিব সেখান থেকে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন আমার জন্য। তো আসলে সময় মতো পৌঁছতে পারিনি, এই জন্য লঞ্চগুলো চলে গেছে। এখন একটা ফেরি করে যেতে হবে। একটা ফেরি আছে, ফেরিটা করে যাব এখন। এই যে ফেরিটা দেখতেছেন, এখানে সবাই অপেক্ষা করে, গাড়ি এখানে পার্কিং করে, সবাই এখান থেকেই ফেরি করে। এখানে একটা কাউন্টার আছে, টিকিট কাউন্টার, সেখান থেকে টিকিট কেটে লঞ্চে করে যেতে হয়। অতএব আমি তো টিকিট ফেলাম না, লঞ্চগুলো সবগুলো চলে গেছে টাইমে। আসলে টাইম মেনটেন করে লঞ্চগুলো যায়। এখানে খুবই বাতাসগুলো নোনা, আমার মুখের চেহারা কি অবস্থা হয়েছে দেখতেছেন। ঘুমাইতেও পারিনি রাত্রে, এখানে অপেক্ষা করতে হয়েছে। ভোরে ভোরে আপনার ফেরিটি রওনা দিবে। এই যে আমাদের ফেরিটি রওনা দিছে, আরও একটা অপেক্ষা করতেছে, দেখতেছেন। আসলে বাতাসগুলো অনেক নোনা, আমার চুলের অবস্থা কীরকম হয়েছে, একদম নোনা নোনা হয়ে গেছে, মুখের অবস্থা খুবই খারাপ। আমার আসলে অনেক ভয় করতেছে। আমি এই ফার্স্ট, আমার জীবনে প্রথম লঞ্চ বা ফেরিতে উঠলাম। তো ফার্স্ট টাইম, তাও একা, আমি একা যাইতেছি সেখানে একটা কাজের উদ্দেশ্যে। তো এই যে দেখতেছেন, এটি হচ্ছে তেল তেল ট্যাঙ্কার বা এই একটা ফেরি। তো ফেরিটা সে মাসিরাতে যাবে। তো এখানে অনেক বাঙালিরা মাঝি আছে আপনার, যারা এটি নিয়ন্ত্রণ করে আর কি, যারা এটি চালায়, বাঙালি মানুষ আছে। তাদের সাথেও পরিচিত হয়েছি। তারা অনেক অধিকাংশই মানুষই চট্টগ্রামের, আমাদের চট্টগ্রামের। তো আমি দ্বীপটির কাছাকাছি গেলে আপনাদেরকে জানাবো, আর যদি কোনো আকর্ষণীয় কিছু পেয়ে থাকি আপনাদেরকে দেখাবো। ফেরি চালু হওয়ার পর থেকে প্রায় 25 মিনিটের মতো ফেরি চলতেছে, দেখতেছেন। এই যে এখন আমরা মাঝ বরাবর আছি। বাঙালি ভাইদেরকে জিজ্ঞেস করছিলাম, ওরা বলতেছে এখন আমরা মাঝ বরাবর আছি। এই যে দেখতেছেন, এটা হচ্ছে পিছনের অবস্থা, দেখতেছেন পানি কীরকম করতেছে। মাশাআল্লাহ, আমার এই ফার্স্ট টাইম আমি এই ফেরিতে উঠছি বা লঞ্চে উঠছি, আমি আর কখনো উঠি নাই। খুবই অনুভূতিটা অনেকই ভালো লাগতেছে। এই রুমগুলোতে আমি রাত্রে ছিলাম, এখানে ঘুমাইছি। এই যে আমাকে কেমন লাগতেছে দেখুন। তো কি পরিস্থিতি, সবাই আছেন তো ভালো? কেন আপনারা সবাই কমেন্ট করবেন, ঠিক আছে? ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ঠিক আছে? আমার অবস্থা আসলে অনেক খারাপ হয়ে গেছে, একদম ঘুম হয় না রাতে। প্রথম পানির মধ্যে আসছিলাম, তো সেই কারণে শুধু পানির ঢলখানিতে আওয়াজের জন্য ঘুমাইতে পারি নাই। এই জন্য আমার চেহারার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। দেখতেছেন এখন আমরা মাঝ বরাবর আছি। এই যে দেখতেছেন মানুষটি, এটি হচ্ছে চট্টগ্রাম বাড়ি, এটি চট্টগ্রামের
আমাদের বাংলাদেশি, তবে তাদের সাথে কথা বলিনি। আমি আসলে ফার্স্ট টাইম ভিডিও করতেছি, ফার্স্ট টাইম যেতেছি একদম মানে বুঝছেন তো, প্রথমবার, কেউ নাই আবার সাথে। এই যে আমরা দ্বীপটির কাছাকাছি চলে আসছি, এই যে দেখা যাচ্ছে দ্বীপটি দেখা যাচ্ছে। অবশেষে আমরা দ্বীপটির কাছাকাছি চলে আসছি। প্রায় 55 মিনিট ফেরিটি চলেছে, এই দ্বীপটির কাছাকাছি চলে আসছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক কাছাকাছি চলে আসছি দ্বীপটি। তো আমি এখন নামার জন্য প্রস্তুতি নিতেছি। ফেরিটি এসে প্রায় দাঁড়াবে। এখন আমি নিচে নেমে আসছি, উপর থেকে, উপরের কেবিনগুলো থেকে নিচে নেমে আসছি, নামার জন্য প্রস্তুতি নিতেছি। এইখানে দেখতেছেন গাড়িগুলো পার্কিং করে রাখছে, তেলের ট্যাঙ্কারগুলো। এই যে এটা হচ্ছে নিচের অবস্থা। এই যে গাড়িগুলোর বড় বড় কন্টেনারগুলো, ট্যাঙ্কারগুলো পার্কিং করে রাখছে এখানে। তো প্রিয় দর্শক, অবশেষে আমরা মাসিরা দ্বীপটির কাছাকাছি, একেবারে কাছাকাছি চলে আসছি। দেখতেছেন এটা হচ্ছে মাসিরা, আলমাসিরা দ্বীপ। এই যে দেখতেছেন অনেক লঞ্চ, অনেক ট্রলারগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। এই যে দেখতেছেন বড় বড় কন্টেনার টানে শিপগুলো, গাড়ির শিপগুলো সবগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। দেখতেছেন জিনিস নামাতেছে, গাড়ি নামতেছে, উঠতেছে। খুবই চমৎকার, খুবই চমৎকার। আমি এই ফার্স্ট টাইম আসছি এরকম কোনো দ্বীপে, এরকম কোনো সাগর পথে। তো আপনাদের কাছে কেমন লাগতেছে ভিডিওটি অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে বন্ধুরা? তো দেখতে থাকুন, আমি এই নামা পর্যন্ত আপনাদেরকে এই ভিডিওটি কন্টিনিউ করব। এই যে এখানে কতগুলো নৌকা, এগুলা দিয়ে মাছ ধরে, মাছ ধরার নৌকা। এই যে দেখতেছেন এগুলো সবগুলো নৌকা, মাছ ধরার নৌকা। এই যে এখানে একটা লঞ্চ দাঁড়িয়ে আছে। তো লঞ্চটি থেকে নামার পরে আমি আবার উঠে গেছি, আবার গাড়িতে উঠলাম। তো আবার যাচ্ছি, যেইখানে যাচ্ছি, যেখানে যে কাজের উদ্দেশ্যে যাচ্ছি ওই কাজটি সারে তারপর আবার রিটার্ন চলে যাব। এই যে দেখতেছেন দুই পাশে পানি, নদীর মাঝখান দিয়ে এই রাস্তাটা করছে। দেখতেছেন কত সুন্দর, খুবই চমৎকার। দুই পাশে আবার মানুষরা মাছও ধরতেছে। এই যে দেখতেছেন একটা লঞ্চ দাঁড়িয়ে আছে, ছোট লঞ্চ। আমি যাওয়ার সময় এই লঞ্চটা করে যাব ইনশাল্লাহ। যাওয়ার সময় আমি ওই আপনার সাফিনা বলে আর কি, ওগুলো করে যাব না, যে এটা করে আসছি। এই যে দেখতেছেন পাথর, কত বড় পাথর দিয়ে এই জায়গাটা করছে। দ্বীপটার মধ্যখানে অবস্থা হচ্ছে এটা। এই যে দেখতেছেন দ্বীপটার মাঝখানে শুধু বালি, সাইডে বালি এবং কি পাহাড় আছে। এই দ্বীপটার মধ্যে অনেক মানুষের বসতি, এখানে অনেক মানুষ বসবাস করে, এখানে অনেক পর্যটক আসে। এখানেও জেলের কোনো মানে কি বলবো, শুধু জেলে আর জেলে সবাই মাছ ধরে। এখান থেকে মাছ পুরা ওমানে ছড়াই যায়, ফ্রিজে করে এখান থেকে মাছ নিয়ে যায় পুরা ওমানে। দেখতেছেন দ্বীপটার মাঝখানে রাস্তাগুলো কত সুন্দর, কি সুন্দর পরিবেশ। দেখতেছেন কারেন্ট, বিদ্যুৎ, কোনো কিছুর কমতি নেই। মাশাআল্লাহ, এই দ্বীপটার মধ্যে যে এত কিছু আছে আমি কল্পনাও করতে পারি নাই। এই যে আমি এখন গাড়িটাতে আছি। তো দর্শক, এখন দেখতেছেন দ্বীপটির মাঝখানে, একদম মাঝখানে দেখেন শুধু বালি আর বালি, পাথর এবং কি পানিগুলো কত সুন্দর, জোয়ারগুলো আসতেছে। খুবই চমৎকার একটি জায়গাতে চলে আসছি। মাশাআল্লাহ, আমি যদি এখানে না আসতাম এত সুন্দর দৃশ্য, এত সুন্দর জায়গা উপভোগই করতে পারতাম না। তো আমার কাছে ভালো লাগলে তো হবে না, আপনাদের মতামত তো জানাতে হবে। অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, এবং কি আমার জন্য দোয়া করবেন। তো দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং কি আমার পেজটি ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই নিয়ে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। তো এই পর্যন্ত ভিডিওটি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।